দর্শক শ্রোতারা, আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো জীবনে অনেক ঘটনাই ঘটে ঋতু পরিবর্তনের মতো। এই ঘটনাগুলো ঋতু পরিবর্তনের মতোই স্বাভাবিক। আমরা যে সমস্ত প্রকৃতির মধ্যে যে সমস্ত ঘটনাকে বা প্রাকৃতিক জিনিসকে স্বাভাবিক বলে থাকি, এগুলো যেমন স্বাভাবিক, ঠিক একইভাবে যেগুলোকে অস্বাভাবিক মনে করে থাকি এইগুলো স্বাভাবিক। তো বিষয়টা হলো যে কারো যদি মৃত্যু হয় বা হঠাৎ করে যদি কেউ মারা যায়, তাহলে আমরা মনে করে থাকি এটি দুঃখজনক ঘটনা, এটি বোধহয় অস্বাভাবিক। কিন্তু এটিও স্বাভাবিক। আপনারা যদি প্রকৃতির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন গ্রীষ্মকালে অর্থাৎ বসন্তকালে গাছ ভর্তি পাতা থাকে, আবার শীতকালে গাছের পাতা ঝরে যায়। তো এটিও যেমন স্বাভাবিক, মানুষের মৃত্যুটাও স্বাভাবিক, রোগ ব্যাধিটাও স্বাভাবিক। যেমন ধরুন আপনার অসুখ হলো, আপনি ভাবলেন আমার তো অসুখ হয়েছে, কেন আমার অসুখ হবে? আমি যদি পাল্টা প্রশ্ন করি, কেন আপনার অসুখ হবে না? মানুষের শরীরে বার্ধক্য আসা, অসুখ বিসুখ হওয়া, এটাই তো স্বাভাবিক। সুতরাং আপনার যখন অসুখ হবে, তখন আপনি এটিকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে অসুখকে সারানোর চেষ্টা করবেন। খামোখা হাউতাশ করে লাভ নাই। তো আমরা মনে করে থাকি আমাদের ক্ষেত্রে যা ঘটতেছে এগুলো ঘটা উচিত না। কিন্তু অন্যদিকে যদি চিন্তা করেন, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করতে পারবেন, এটিই তো প্রাকৃতিকভাবে ঘটার কথা, কেন ঘটবে না? ঠিক আছে? তো আমি আবার বলি, ধরুন আপনার খুব ঠান্ডা জ্বর হলো, আপনি যদি নির্বোধ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার প্রতিক্রিয়া হবে, এটা কেন শুধু আমার ক্ষেত্রেই হলো বা আমার সাথেই হলো। আর আপনি যদি প্রাকৃতিক নিয়মের কথা চিন্তা করেন তাহলে আপনার প্রতিক্রিয়া হবে, রোগ ব্যাধি মানুষের স্বাভাবিক জীবনের অংশ বিশেষ, চিকিৎসা করে নেব, তারপর সুস্থ হব, হলে হব, না হলে না হব, অযথা অভিযোগ করব না, বাট আই উইল ডু মাই বেস্ট। প্রকৃতিতে তো এইরকম হচ্ছে, এটাই তো প্রাকৃতিক নিয়ম। আরও আপনার ক্ষেত্রে যেটি হচ্ছে অন্য মানুষের ক্ষেত্রে হচ্ছে। মৃত্যুর ক্ষেত্রে যদি ধরেন, তাহলে ধরুন আপনার একজন বয়স্ক মানুষ মারা গেল, আপনি যদি নির্বোধ হয়ে থাকেন তাহলে আপনার মনে কষ্ট আসবে, আপনি ভাববেন যে মানুষটা চলে গেল, চলে যাওয়া তো ঠিক হয় নাই। কিন্তু আপনার যদি প্রজ্ঞা থাকে তাহলে আপনি ভাববেন যে মৃত্যু জন্মের মতোই প্রাকৃতিক নিয়ম বা স্বাভাবিক। আম, তাই জন্মালে পরে মৃত্যু তো হতেই হবে। তবে এক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া হবে, জীবিত থাকা অবস্থায় আমি যেন সৎভাবে চলতে পারি। তো এইভাবে আরো বিভিন্ন জিনিস আছে, যেমন ধরুন কেউ আপনাকে অপমান করলো, আপনার বদনাম করলো, আপনি তখন যদি আপনার প্রজ্ঞা না থাকে তাহলে আপনি বলবেন সবাই আমার শত্রু, সবাই আমার বিরুদ্ধে কথাবার্তা বলে। কিন্তু আপনি যদি প্রজ্ঞাবান হন তাহলে আপনি চিন্তা করবেন এটাই মানুষের স্বভাব। মানুষ স্বার্থের কারণে আরও বিভিন্ন প্রবৃত্তির বশীভূত হয়ে এই জাতীয় কাজ করে থাকে। সুতরাং এটা মানুষ করবে, এটি তো হঠাৎ করে কেউ আমার সাথে নতুনভাবে করতেছে এমন না। এটি সবাই সবার সাথে, বেশিরভাগ মানুষই এটি করে থাকে। এটি আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি একা না, ঠিক আছে? আমি বলবেন, আপনি ভাববেন যে আমি একা না। আম, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, এই সবগুলোকেই আপনি একই মাপকাঠিতে বিচার করবেন। আপনি কোনো একটি সাফল্যের জন্য খুব উচ্ছ্বসিত হলেন, আবার যখন সাফল্যে ধস নামলো তখন আপনি বিষাদগ্রস্ত হয়ে গেলেন। কিন্তু দুইটাই স্বাভাবিক। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিলে পরে আপনি তখন আর অস্বাভাবিক হবেন না। যেমন আজকে আপনার বেতন বেড়ে গেছে, কালকে আপনার মোবাইল হারিয়ে গেছে, তো আজকে বেতন বাড়ার জন্য খুশি হলেন, মোবাইল হারিয়ে যাওয়ার জন্য আপনি অখুশি হলেন। এরকম তো হবে না। আপনাকে ভাবতে হবে সুখ দুঃখ দুটোই জিনিসের, দুটো জিনিসই জীবনের অংশ এবং এগুলি প্রাকৃতিক। মনে রাখবেন, উত্থান পতন
দুইটাই জীবনে আছে, এটা মেনে নিতে হবে। তো সবচেয়ে বড় কথা হলো যে বসন্তকালে ফুল ফুটে, শীতকালে গ্রীষ্মে ফল ধরে যেমন, ঠিক তেমনি ভাবে রোগ, মৃত্যু, অপবাদ, ষড়যন্ত্র, লাভ, ক্ষতি এইগুলো সবই হচ্ছে জীবনের খুবই স্বাভাবিক ঘটনা। এই স্বাভাবিক ঘটনাগুলোকে যদি মেনে নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে আপনি বা আমরা কোনো সময় অস্বাভাবিক হব না। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।